কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছ আমি এখন রেডি হয়ে গেছি। আর আজকে হচ্ছে কোনো ব্লগ বানাচ্ছি না, আজকে একটু যাচ্ছি আমি রিলস শ্যুট করতে। তো আমাদের সামনে একটা জায়গা আছে, ওটা বেশ সুন্দর, তো সেই কারণে যাচ্ছি আজকে ওখানে রিলস শ্যুট করতে। অনেকদিন ধরে যাওয়া করছি, বাট যাওয়া হচ্ছে না। তো ফাইনালি আজকে যাচ্ছি। আজকেও সানডে আছে, মা বাড়িতে আছে, তো সেই কারণে যাচ্ছি আজকে। তাও চলো দেখতে থাকো মানে ভিডিওটা। তো ছোটোখাটোর মধ্যে একটা ব্লগ বানাচ্ছি বলতে পারো। তো জায়গাটা তোমাদের সাথে শেয়ার করব। আর চলো যাই, আর মাকে একটুখানি ডাক্তার দেখাতে হবে। আর ডাক্তারটা আজকে দেখাবো না, আজকে হচ্ছে ওনার বাড়িও ওখানেই, তো সেই কারণে দুটো কাজই একসাথে হয়ে যাবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। বন্ধুরা দেখো এখন বেরিয়ে গেছে, আর আজকে কিন্তু অনেকটা রোদ আছে। হ্যাঁ, ওই ব্যাগটাই আছে দেখো। তো এখন রোদ আছে আজকে বেশ, ওই জন্য বললাম যে ঠিক আছে আজকে ব্লগ মানে বানানো যাবে ভালো। তো দেখো এখানে আমি বেরিয়ে গেছি। তো আমি আগের দিন বলেছিলাম আমাদের পাড়াতে এখানে কিশোর কুমারের বার্থডে রয়েছে, তো সেই কারণে তো এখানে প্যান্ডেল করা হয়েছিল। সেদিনকে একটু অনুষ্ঠান মতন ওখানে করা হয়েছিল। তো দেখো তোমরা ব্লগটা দেখতে থাকো আর আমি যাই। তো ফার্স্টে যাব হচ্ছে মায়ের ডাক্তার দেখাতে, মানে ডাক্তারটাকে আমি ঠিক চিনি না আমরা, তো ওখানে যাবো খোঁজ করতে কি উনি বসে কিনা। ডাক্তার এখানে এসেছিলাম, তো ডাক্তাররা সন্ধ্যেবেলা দেখবে, বিকালে 5টা থেকে 8টা পর্যন্ত। 5টা থেকে নাম লেখানো হবে। তো এখন চলে যাচ্ছি। তো চলো আমাদের মেন ডেস্টিনেশন এখন যাচ্ছি হচ্ছে ভিডিও করতে। তো চলো, বললাম না এখানেই সামনে, এখন যাই। এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা, কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাইরে না। কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আগুন, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গায়ে। দেখতেই পাচ্ছ ঘেমে চান করে গেছে। আর এই জায়গা থেকে বেশি ভিডিও করতে পারলাম না, কারণ অনেক রোদ হয়ে গেছে এই জায়গাটার। এই জায়গাটা পুরো ফাঁকা, মানে বেশি কেউ নেই। পেছনটা তোমরা দেখে বুঝতেই পারছো। তো চলো সামনের দিকে কোথাও গিয়ে একটু দাঁড়িয়ে সেখানে চলো। এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শ্রাবণ মাসের 3য় সোমবার, মানে 3rd সোমবার। তো এবছর তো জানোই যে কাকা দাদু মারা গেছে, সেই কারণে আমরা পুজো কিছু দিতে পারছি না। বাট মা আজকে বলছে যে গঙ্গায় স্নান করতে যাবে, তো এখান থেকে মা আর আমি যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আর আমি স্নান করবো না গঙ্গায়, তো যাব। আর আগের দিনের ব্লগটা হয়তো তোমরা দেখেছো, মানে এইটার মধ্যে আমি অ্যাড করে দিয়েছি ওইটাও, মানে ওইটুকু ব্লগ যেহেতু, সেই জন্য ওটা ছাড়িনি। আবার আজকে আবার তোমাদেরকে এটা পুরোটা করে তারপর দেবো। তো সেই কারণে তো আগের দিন তোমরা দেখলে মাকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিলাম, তো ডাক্তারটা দেখাতে পারিনি, মানে ডাক্তারটা মানে উঠে গেছিলো তাড়াতাড়ি, যেহেতু আমরা জানতাম না যে ডাক্তারটা কখন বসে কি না, তো সেটা জেনে এসেছিলাম। তো আজকে যাব হচ্ছে সন্ধ্যাবেলাতে ডাক্তারটাও দেখাতে। তো চলো, এখন অনেকটাই
বেলা হয়ে গেছে, প্রায় 1:30 মতন বাজে। তো রান্না বান্না সব করে নিয়েছে। আর মানে শ্রাবণ মাসে আমি সোমবারগুলোতে ভাত খাই না, তো ওই জন্য মা পরোটা আর আলু চচ্চড়ি করেছে। তো চলো তোমাদের সাথে যেতে যেতে দেখা হচ্ছে আবার। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি গঙ্গায় চলে এসেছি। আর এটা হচ্ছে, তোমরা সবাই জানো, তো এটা বারোমন্দির ঘাট। তো বেসিক্যালি আমরা উপোসের দিনে এখানেই চান করতে আসি। তো তোমাদেরকে একটু ঘাটটা আমি ঘুরে দেখাচ্ছিলাম, তো তোমরা দেখতে থাকো। আর ব্লগটা আমি এইটুকুই করছি, ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।